আসসালামু আলাইকুম দর্শক। কি ভাবছেন? মনে করছেন যে পাগল হয়ে গেছি? আসলে পাগল হয়নি। তো আমাদের দেশে সাধারণত ট্রেডিশনাল যে ওয়ে আমরা করি কি, সাধারণত এই কলার চারা হলে বা ছোট গাছ হলে এখানে কেটে দিই, এখানে কেটে দিই এবং কন্টিনিউয়াস এটা যত বড় হবে আবার কেটে দেবো, বড় হবে আবার কেটে দেবো। এটাই আমাদের হলো ট্রেডিশনাল ওয়ে। কিন্তু আমি অনলাইন ঘাটাঘাটি করে উন্নত বিষয়গুলো দেখি, তারা এইরকম কলার গাছ উঠায় দেয়, এরকম করে কলার গাছ উঠায় দেয়। ছোট বাচ্চাগুলো তারা রাখে না। এর কারণটা আমার সম্ভবত যে এই গাছ যে এই গাছে যে খাবার দেওয়া হয়, তো এটাও তো একটা জীবন। যেহেতু এটা খাবার দেওয়া হয়, এটাও যেহেতু একটা জীবন, এটাও ওই গাছের যে খাবার দেওয়া হয় সেখানে একটা ভাগ বসায়। তাহলে ভাগ বসালে মূল যে গাছটা, সেই গাছটা খাবার কম পায়। তাহলে এই চারাগুলো যদি আমরা উঠাই দিই, তাদের হিসাবে চারাগুলো যদি উঠাই দিই, তাহলে যে এই যে এখানে 1 2 3 এই যে একটা হচ্ছে চারটা গাছ যে খাবার খেত, সেই চারটা গাছ আর খাবার খেতে পারবে না, সেই অংশটা চলে যাবে এই মূল গাছে। সুতরাং খাবার বেশি পেলে বোঝা যাচ্ছে তার গ্রোথ ভালো হবে এবং গাছ মোটা কাটা হবে, স্বাস্থ্যবান হবে, রোগ রোগ বালাই তার কম হবে। ঠিক আছে, সম্ভবত এই জন্যই তারা এটা উঠায় দেয়। তো আপনারা মনে করছেন হয়তো আমি সব উঠায় দিব, তা দিব না। আমি এখানে 4টা লাইন, এই যে 1 2 3 4, এই 4টা লাইন আমি এই কলার চারাগুলো উঠায় দিয়ে অন টেস্ট করে দেখব যে আসলে এখানে পরিবর্তনটা কি হয়। ওই পাশে থাকবে হলো এরকম চারাওয়ালা, অর্থাৎ এখানে কেটে দেব, এখানে কেটে দিব। আর এই 4টা লাইনে কেটে দিব না, এই চারাগুলো, এই ছোট গাছগুলো উঠায় দিব। তাতে দেখি কি পরিবর্তন হয়। যদি পরিবর্তন হয়, আউটপুটটা ভালো পাই, তাহলে আমি নেক্সট বার থেকে এই কলার চারাগুলো উঠে দেওয়া শুরু করব। বুঝতে পারছেন দর্শক? সে পর্যন্ত অপেক্ষা করুন। আউটপুটটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে, যদি আল্লাহ বেঁচে রাখে, আমি আপনাদেরকে সে ভিডিওটা অবশ্যই দেখাবো এবং আপনাদেরকে শেয়ার করব, এবং সেটা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে, চলুন দর্শক, কথা নয়, কাজ শুরু করি।